লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশজুড়ে 10 লাখের মতো মানুষ ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে। এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার 2 দিন পর রোববারেও বিমান হামলায় 50 জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে। ওদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। হিজবুল্লাহকে আমাদের কঠিনভাবে আঘাত করা দরকার বলেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালিভি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে। আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে লেবানন থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন। 25 বছর বয়সী আয়া আইয়ুব বিবিসিকে বলেছেন, তাদের 6 সদস্যের পরিবারের সঙ্গে তাকে বৈরুতের দক্ষিণাঞ্চল তাহউইটেড আল খাদির শহরতলির বাড়ি ছাড়তে হয়েছে, কারণ সেখানে অবস্থান করাটা বিপজ্জনক হয়ে উঠছিল। তার বাড়ির আশেপাশে সব ভবন ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন বৈরুতের আরেকটি বাড়িতে আরও 16 জনের সঙ্গে অবস্থান করছেন। আমরা শুক্রবার ছেড়ে আসি এবং যাওয়ার কোনো জায়গা ছিল না। রাত 2টা পর্যন্ত রাস্তায় ছিলাম। এরপর একদল ব্যক্তি আমাদের সহায়তা করে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে নিয়ে আসে। রাতে মোমবাতি নিয়ে বাস করতে হচ্ছে, খাবার ও পানি আনতে হচ্ছে বাইরে থেকে। 34 বছর বয়সী সারা তোহমাজ পেশায় সাংবাদিক। তিনি বলেছেন, তাকে গত শুক্রবার বৈরুতের কাছে তার বাড়ি থেকে তার মা ও 2 সহোদর সহ বেরিয়ে আসতে হয়েছে। তিনি জানান, গাড়িতে সিরিয়া হয়ে তাদের জর্ডানে আসতে 10 ঘন্টা সময় লেগেছে। আমি মনে করি আমরা ভাগ্যবান যে জর্ডানে আমাদের থাকার মতো জায়গা আছে। সেখানে মায়ের দিকে আত্মীয়রা আছে। পরে কি হবে আমরা জানি না এবং আবার কখন ফিরতে পারবো তাও জানি না।